নমস্কার, আমি সুপর্ণা বলছি। আমার ছাদ বাগান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করছি। অনেক দিন ধরে না এই পেঁয়াজ শাকগুলো কাটবো করে আর কাটাই হচ্ছিল না। আর আজকের এমনিতেই দেরি করে ঘুম থেকে উঠেছি, মানে একদম রোদ নেই, মেঘ হয়ে আছে। তাও সব কিছু স্নান টান করে এসে এই শাকগুলো কেটে নিলাম। গাছপালা দেখছি দোপাটি ফুল আর ফুটছে না, ফুল তুলতে এসে দেখলাম যে দোপাটি গাছে ফুলই নেই। দু একটা ফুল ছিল, তুলে নিলাম। আর দেখছি বীজ ভর্তি হয়ে গেছে, কিন্তু সেগুলো এখন কাঁচা। গাছগুলো তুলতেও পারবো না, যে টবগুলো আমি অন্য গাছ দেব। এখন ওই বীজ যতদিন না পাকছে তার জন্য আমাকে অপেক্ষা করতে হবে। আর এখানে মটরশুঁটি শাকগুলোও বেশ বড় হয়ে গেছিলো, সেগুলোও কেটে নিলাম। এগুলো কেটে নিলাম, আর এই এক সপ্তাহের মধ্যে আবার ফিরে মানে ঝোপালো হয়ে যাবে, এগুলো আবার কাটতে হবে। আর রসুন শাক, পেঁয়াজ শাক তো প্রচুর দিয়েছি, সেগুলো সব কেটে নিলাম। থালা ভর্তি করে বাগান থেকে আজকে শাক তুলে নিয়ে গেছি। আর আজকের না ভীষণ মন খারাপ। শশা কয়েকটা ছিল গাছে, সেগুলোও পাখি সব খেয়ে ফেলেছে। ছিল কয়েকটা, সে খেয়ে নিলে এবার কেমন মন খারাপ লাগে। গাছে যদি একটাও না শশা থাকে, তোরা খা বাবা, একটা আধটা রেখে যা, না সব খেয়ে গেছে আর অর্ধেক করে রেখে গেছে। এবার কেমন মন খারাপ লাগে বলুন তো। আর এই দেখুন না, ঝুড়ি মানে থালা ভর্তি করে পেঁয়াজ শাক আর মটরশুঁটি শাক, তার মধ্যে দু একটা আলু শাক আছে, আবার রসুন শাকও আছে। আর কাল নিচে গেছিলাম না বেগুন তুলতে, ওই যে আমাদের বাউন্ডারির মধ্যে যে গাছগুলো দিয়েছি, 4টে বেগুন নিয়ে এসেছিলাম। আবার আজকের গিয়ে দেখি না নিচের দিকে 3টে বেগুন, দেখতে পাইনি। পেঁয়াজ, রসুন ও মটর শাক ভাজা খেতে খুব ভালো লাগে, আর আমাদের শরীরের জন্যও খুব উপকারী। তারপরে আবার বিনা কীটনাশক ও রাসায়নিক সার থেকে মুক্তভাবেই চাষ করা। আর জানেন তো, অন্যান্য শাকসবজিতে পোকা লাগলে এটা কিন্তু কীটনাশক হিসাবেও ব্যবহার করা হয়। আজ দুপুরে কেটে রেখেছিলাম, রাতেই ভাজা করলাম। বাড়ির সবাইয়ের খেতে খুব ভালো লাগে। মটর, রসুন ও পেঁয়াজ শাক ভাজা স্বাদটাই তো আলাদা রকম। এর সাথে আবার একটু সয়াবিন ধনেপাতা দিয়ে তরকারি করলাম। ধনেপাতা ছাদ বাগানে সারা বছর চাষ করা যায়। আমার ছাদ বাগানে তো ধনেপাতা সবসময় থাকে। ধনেপাতা চাষের জন্য কোনো খরচ করতে সেরকমভাবে হয় না, অল্প খরচেই সারা বছর ধনেপাতা চাষ করতে পারেন। আবার এই ধনেপাতা প্রত্যেকটা তরকারিতে দেওয়া যায়, এটা অন্যরকম স্বাদ আনে, তাই না বলুন? আবার ধনেপাতা কাঁচা বিভিন্নভাবেই খাওয়া যায় বলুন। তাই তাড়াতাড়ি যাদের ছাদে কোনো বাগান নেই, তারা বাগান শুরু করে দিন। আর অন্য সবজি প্রথমে না লাগিয়ে বিভিন্ন ধরনের শাক লাগাতে পারেন, খুব ভালো হবে। তারপরে বাগান থেকে অনেক উর্বর মাটি পেয়ে যাবেন, আর সেই মাটি দিয়ে অন্য শাক সবজি চাষ করতে পারবেন। আবার বাগান তৈরি সম্পর্কে অনেক ভালো ধারণা আসবে। তারপরে উর্বর মাটি তৈরিরও ধারণা আসবে এই বাগান থেকে। আর সবচেয়ে বড় কথা, আপনার এই ছাদ বাগানে আসলেই যদি মন খারাপ থাকে তাও ভালো হয়ে যাবে। তাহলে বলুন তো, একটা ছোট্ট ছাদ বাগান থেকে আমরা কত কিছু পেয়ে যাচ্ছি, তাই না বলুন? আজকের এই পর্যন্ত। আবার অন্য দিনে আমার এই ছোট্ট ছাদ বাগান নিয়ে হাজির হব।